নমস্কার, আজকে একটা নতুন রেসিপি করব মুসুরির ডালের বড়ার তরকারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এটা করাই যায়। মুসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে পেস্ট করে নিয়েছি মুসুর ডাল বাটাটাতে। তো মুসুর ডাল বাটাটা প্রথমে নিয়ে নিলাম একটা বাটিতে, নিয়ে তাতে অল্প পেঁয়াজ কুচি, 1 চামচ নুন। তো নুন দিয়ে আমি ভালো করে ওটা মেখে নিলাম। মেখে রেখে এবার আমি মশলাটা করে নেব। 2টি কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য আদা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি, নিয়ে ওটাকেও পেস্ট করে নিয়েছি। গোটা টমেটোকেও পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নেওয়ার পর তো একটা বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওটাকেও দিয়ে দিলাম। তো 1 চামচ কাশ্মীরি মির্চা দিয়ে আমি ওটাকে একটু জলে গুলে নিলাম। তো ওটা একটা বাটিতে নিয়ে ভালো করে আমি একটু জলে গুলে নিলাম, নিয়ে এর পরের স্টেপে যাচ্ছি। তো এরপর আমি গ্যাসটা জ্বাললাম, জ্বালে কড়াটা বসালাম, বসিয়ে তাতে তেল দিলাম। তো কড়াটা বসিয়ে তেল দিয়ে যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে, তো আমি তো মুসুর ডালটা মেখে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে। তো মুসুর ডালের তো তেলটা গরম হয়ে যেতে আমি বড়াগুলো ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে দেখলাম সামান্য তেল আছে, তাতে আলুগুলো একটু ভেজে নিলাম, একটু সামান্য হলুদ দিয়ে। আলুগুলো ভেজে নিয়ে ওই কড়াতেই আবার তেল দিলাম। তেল দিয়ে কিছুটা জিরে দিলাম, সামান্য তেজপাতা দিলাম, 2টি শুকনো লঙ্কা দিয়েছি, একটু গোটা গরম মশলা দিলাম। নিয়ে ওতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে যে আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি যে বাটিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সব মশলাগুলো দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু সামান্য কষে নিলাম, ভালো করে কষে তো আমি জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো ওতে দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে ঠিকঠাক মতন হয়ে গেছে। তো নামাবার আগে একটু মেথি পাতা দিলাম, একটু গরম মশলা দিলাম, দিয়ে দেখলাম যে সব ঠিকই আছে, দিয়ে আমার বড়ার রেসিপি হয়ে গেছে। আজকের রেসিপি মুসুরির ডালের বড়ার তরকারি।